হয়ে যাবে, কত কর কি হয়ে যাবে, তারা একেবারে মানে ধরেন যে অবস্থায় খারাপ, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আহারে এত দুর্গন্ধ আমরা কেমন করে সহ্য করব? এই পুজের গন্ধ, রক্তের গন্ধ, কথা কোন ঠিক না বা ঠিক, সহ্য করা যায় না। কথা বলেন আমার বন্ধুগণ, একটু ভালো করে চিন্তা করেন। আমি একজন আল্লাহর নবীর সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। জোরে বলেন কি বাবা? আব্দুল্লাহ ইবনে উবাই। ইনি নবীজির সাহাবী ছিলেন, নবীজির হাতে হাত দিয়া বয়াত হয়েছেন। শুধু তাই নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে। জোরে বলেন কি পড়েছে? নামাজ পড়েছেন। শুধু তাই নয়, রসুলের সাথে একসঙ্গে চলাফেরা করেছে, উঠা বসা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি সব দিকে মেনেছেন, কিন্তু রাজনৈতিক দিক থেকে রসুলকে নেতা মানে নাই। রাজনীতি দিক থেকে রসুলকে নেতা মানে নাই, রাজনীতি দিক থেকে রসুলকে নেতা মানে নাই, মেনেছে আবু জেহেলকে। বলেন নাউজুবিল্লাহ। এমন লোক আছে আপনার সাথে ঘুরে, আপনার সাথে চলাফেরা করে, রে ভাই আপনার সাথে সব করে, বলতেছে আমি হুজুরের সাথে চলাফেরা করি, সব করি, কিন্তু ওই দল করে হলো শয়তানের। কথা কোন ঠিক কিনা? কোরআনের দল করে না, কিসের দল করে? শয়তানের দল করে। বলে হ্যাঁ হুজুর আসি, কিন্তু আসল সময় নাই। আছে না নাই? কোন আছে না নাই? আহারে রসুলের সাথে থেকেছেন, একসঙ্গে রসুলের সঙ্গে চলেছেন, রসুলের পিছে নামাজ পড়েছেন, রসুলকে মহব্বত করেছেন, সব করেছেন। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু যখন আসল কাজ, সেই সময় রসুলকে কি করেছেন? রসুলকে ছেড়ে দিয়েছেন, রসুলের কাছে যায় নাই, রসুলকে কি করেছেন? অবজ্ঞা করেছেন। কথা ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আমার বাজানরা, এই ব্যক্তি হলো মুনাফিক। এই ব্যক্তি কি? মুনাফিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু ভালো করে ওয়াজটা শুনতে হবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই, আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধ, জোরে বলেন কোন যুদ্ধ হয়ে গেল? 300 জন সৈন্য নিয়ে তিনি হাঁটি হাঁটি পা যুদ্ধের ময়দানে কি করলেন? অতিক্রম করলেন। এমত অবস্থায় আল্লাহ রসুলকে বিপদে ফেলে দিয়া ওই 300 জন সৈন্যদেরকে নিয়ে তিনি কি করলেন? সামনের দিকে আর অগ্রসর হলেন না, সামনের দিকে গেলেন না। কারণ রসুলকে রাজনৈতিক নেতা হিসেবে মানে না, মানে হলো আবু জেহেলকে। বলেন নাউজুবিল্লাহ। এমন লোক আছে আপনার সাথে চলবে নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আপনি সাবধান হয়ে যাবেন। আপনি তাকে নিয়ে চলাফেরা করবেন, তাকে রাস্তা দেখাবেন, আবার আপনার বিরোধিতা করবে। এমন মুনাফিক এই সমাজে আছে। আপনাকে কেমন করে পুততে হয়, ওই মুনাফিক ছাড়া কিন্তু অন্য কেউ পুতবে না। কথা কন, ওয়াজটা কি ভালো লাগতেছে? এটা কি মানার ওয়াজ না মানার ওয়াজ? মানার ওয়াজ রে ভাই। এই জন্য শুধু আজকে আমরা নয়, রসুলের সঙ্গে এমন করেছে, রসুলকে বিপদের মধ্যে ফেলে দিয়া ওই 300 জন সৈন্যকে নিয়ে এইবার আব্দুল্লাহ ইবনে উবাই পাশ কেটে পিছন দিক, সামনের দিকে নয় পিছন দিকে চলে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন চোখের পানি ছেড়ে দিয়ে, ছোট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়ে রসুল আমার কন্দন করে, ডাক দিয়ে বলে, আল্লাহ এত বড় মির্জাফরগিরি করলো, আজকে বিপদের সময় আমি তো বিপদে পড়ে গেছি। আল্লাহ পাক রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য এইবার জিবরাইলকে পাঠায় দিছে। আল্লাহু আকবার। রসুলকে ডাক দিয়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চিন্তা করেন না, চিন্তার কোনো কারণ নাই। হয়তোবা সামথিং ভাবে বিপদে পড়েছেন, কিন্তু আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই যুদ্ধের ময়দানে রসুলের দুন্দান মোবারক শহীদ হয়ে গেল। আহারে 80 জন সাহাবী, যারা রসুলের প্রিয় সাহাবী ছিল, তারা শাহাদত বরণ করলো। নবীর চাচাকে কাফেরেরা হযরতে আমির হামজার কলিজা মোবারক টেনে বাহির করলো। হিন্দা আমির হামজা রাদিয়াল্লাহু ইনার কলিজা তার বুকের উপর বসাইয়া টেনে কলিজা বের করে এই হিন্দা কসমস করে চাবায়া খায়। আর ডাক দিয়া বলে, আজকে পাইছি তোরা ইসলামকে জয়ী করার জন্য এসেছিস,
আজকে তোদের অবস্থা মৃত্যু আর ভয়াবহ মৃত্যু, তোরা ইতিহাস সাক্ষী থাকবে। কথা কোন ঠিক না ব্যাটি? বলেন তোরে ভাই, এই মুনাফিকের জন্য আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা রেখেছে কিনা জোরে বলেন? এই মুনাফিকের জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রেখেছে। দিক থেকে চলে আসলেন, এর চাইতে মুনাফিক আমাদের সমাজে মনে হয় কম আছে। জোরে বলেন আছে না নাই? আছে আমার বন্ধুগণ। এই মুনাফিকটা যখন বিদায় হয়ে চলে গেল, যখন মৃত্যু হয়ে গেল, এমত অবস্থায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 22 জন সাহাবী, জোরে বলেন কতজন সাহাবী? 22 জন সাহাবী নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু ছিলেন সহ 21 জন সাহাবী। রাসূল আমার মসজিদুন নববীতে বসে আছি, এমত অবস্থায় তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন কি বাবা? আব্দুল্লাহ। এমত অবস্থায় আল্লাহ রসুলের কাছে আসলেন, আসার পরে রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। বাবা তোমার খবর কি হয়েছে? ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। রাসূল আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, আমার বাজানরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার বাবা প্রস্তাব দিয়েছে 2টা কাজ করার জন্য। আশাধারী হয়ে আমার আব্বা আমার কাছে বলেছে, 1 নম্বর হলো আপনার জুব্বা মোবারক দিয়ে আমার আব্বার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কত বড় আশা দেখছেন মুনাফিকের? মুনাফিকের আশা দেখছেন? ক্ষতিও করবে, সাথেও থাকবে, আশাও ছাড়বে না। কথা কোন ঠিক না বা ঠিক? সাবধান হতে হবে। কথা কোন ঠিক না বা ঠিক? দুনিয়াতে চলতে গেলে বিপদ আসবে, কিন্তু বিপদ অপেক্ষা করে আপনাকে চলতে হবে। কথা ঠিক না বা ঠিক? সম্পন্ন করতে হবে। আমার আব্বা ওসিয়ত করেছি, 1 নম্বর হলো জুব্বা মুবারক, 2 নম্বর হলো আপনার জানাজার পিছনে, আপনার জানাজার ইমামতিতে নামাজটা সম্পন্ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, সমস্ত 21 জন সাহাবী দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। 21 জন সাহাবী দাঁড়িয়ে গেল, রাসূল আমার দাঁড়িয়ে গেছে জুব্বা খোলার জন্য। জুব্বাটা যখন খুলতে যাবে, এমত অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইনার রাগ বেশি না কম? জোরে বলেন, জোরে বলেন আমার বন্ধুগণ। এই ওমর রাদিয়াল্লাহু ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইবার জুব্বা এবার কেনা ধরছে। কি ধরছে বাবা? কেনা ধরছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন? বলতেছে জুব্বা খুলতেছি। তার আব্বা ওসিয়ত করছে জুব্বা মোবারক নেওয়ার জন্য, তো আমি জুব্বা খুলে তাকে দিব। বলতেছে খবরদার, খবরদার হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মোবারক খুলবেন না, তাকে জুব্বা দিবেন না, কারণ সে মুনাফিক। কথা বলেন, সে কি মুনাফিক? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জুব্বা মোবারক খুলবেন না, আমি নিষেধ করে দিলাম। আমার বন্ধুগণ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি সাহাবীগুলো আশ্চর্য হয়ে গেল। রাসূল যে জায়গায় খোলে ওমর রাদিয়াল্লাহু নিষেধ করে। আমার বন্ধুগণ বলেন তো, এখানে একটা কথা আছে, আপনারা বুঝবেন, যাকে ভালোবাসা যায়, কথা কোন ঠিক না বা ঠিক? এটা সেইভাবে নয়, এটা রাসূলের প্রতি রাগ করে নয়, কথা ঠিক না বা ঠিক? কিন্তু ভালোবাসা দিয়া, কারণ রাসূলকে বিপদের মধ্যে ফেলে দিয়া মুনাফিক রাসূলকে শেষ করার নিয়ত করেছিল। কথা কোন ঠিক না বা ঠিক? সেই রাসূল আবার জুব্বা মুবারক খোলে, আমি এটা হতে